চলুন আজকে আপনাদের দেখাই আমার শৈশবে কাটানো সেই ছোট্ট একটি অবহেলিত প্রাইমারি স্কুল, যে স্কুলের দেয়ালের পাশে বসে আমি প্রথম শিখেছিলাম সরসরিয়া ক খ। এটাই সে আমার ছোটবেলার প্রাইমারি স্কুল। এই যে দেখতে পাচ্ছেন, আসলে অবহেলিত আমি কেন বললাম, দেখেন স্কুলটার নামটাও ঠিক মতো বোঝা যাচ্ছে না, রং উঠে গেছে, দেখার কেউ নেই। যে দেয়াল একদিন শিশুর হাসিতে রঙিন ছিল, আজ সেখানে জমেছে কেবল ধুলো আর স্মৃতি। সময় কিন্তু থেমে যায়নি, থেমে গেছে শুধু যত্নটা। এই স্কুলটা মূলত আমরা যখন থেকে পড়াশোনা করতাম তখন থেকে একটা অবহেলিত স্কুল, তখন থেকে অবহেলিত হয়ে আসছে। এই যে নতুন বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বেলায় আসলে ছিল না, ছিল হলো এই ছোট বিল্ডিংটা, এই যে হলুদ এই কালারটা। আর ওই নতুন বিল্ডিং এর কাছে ছিল 3 রুমের 3 সেট ঘর। অবহেলিত প্রতিষ্ঠান মানে শুধু ভাঙা দেয়াল নয়, ওখানে আছে বহু মানুষের স্বপ্ন, ঘাম আর পরিশ্রমের গল্প। কেউ যত্ন না নিলেও প্রতিটি ইট আজও যেন চিৎকার করে বলে, আমরা একদিন ছিলাম এই সমাজের গর্ব। এখন সেই টিচার গুলো আর নেই, সেই কক্ষ নেই, কেবল আছে অতীতের প্রতিধ্বনি। সময় সব কেড়ে নিয়েছে। যে স্যারদের কাছে জীবনের প্রথম শিক্ষায় শিক্ষিত হলাম, তাদের মাঝেও অনেক স্যার চলে গেছে না ফেরার দেশে। সবকিছু হারানোর মাঝেও শুধু থেকে গিয়েছে এই টং দোকানটি। আমরা যখন ছোট্ট ছিলাম, ক্লাস 1-2 পড়তাম, তখন থেকে এই টং দোকানটি এখানেই ছিল। জেনারেশনের পর জেনারেশন চলে গিয়েছে, দোকানটি থেকে গিয়েছে জীবিকার তাগিদে। এই স্কুলটা যে অবহেলিত তার আরো একটি কারণ আপনাদের মাঝে তুলে ধরতেছে। এই যে সামনে যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই টাইপের লাল বিল্ডিং যতগুলো প্রাইমারি স্কুলে দেখেছেন, কোথাও কি দেখেছেন এই ক্যাটাগরির বিল্ডিং গুলো একতলা হয়েছে? আমি যতগুলো প্রাইমারি স্কুল দেখেছি, মানে আমার চোখে যতগুলো দেখেছি, সবগুলোতে এই বিল্ডিং দোতলা রয়েছে। আরো এক্সট্রা ফেসিলিটি তো আছে, বাচ্চাদের খেলাধুলা করে দেওয়ার জায়গা, নানা রকম কিছু আছে অন্যান্য প্রাইমারিতে, আমি দেখেছি এগুলো। বাট সামহাউ এই প্রাইমারিতে কিছুই নেই, জাস্ট একটা বিল্ডিং। আর এই যে ভাই রং করে দিয়ে গেছে, বিশ্বাস করেন ভাই রংগুলো এত পরিমাণ খারাপ, চটে যাচ্ছে এখনই, মানে এত চকচকা দেখাচ্ছে। আমি শুধু এডিট করছি এই জন্য যেন দেখতে একটু সুন্দর লাগে। আচ্ছা বলেন তো, সব প্রাইমারিতেই তো এই বিল্ডিং দোতলা হলো, তাহলে এই স্কুল কেন হলো না? কেন সব ফ্যাসিলিটি পেল না? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের মূল্যবান মতামতটি গ্রহণ করতে চাই। তো এই যে দেখতে পেলেন, এটাই হলো আমার সেই ছোট্টবেলার সরসরিয়া ক খ শিকার নক্ষত্র। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।